যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিন দিনের সরকারি সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুপুরে বিশেষ ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে -2 ফর্মুলা সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকায় 4 ও ঢাকার বাইরের 63টি নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। গত 22 মাসের যুদ্ধকালে ইসরায়েলি হামলায় প্রায় 270 জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, অর্থাৎ প্রতি মাসে গড়ে 13 জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।